আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি চলে আসলাম দার্জিলিং পার্ট 2 এর ব্লগ নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। সো দার্জিলিংয়ের সেকেন্ড ডে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে নিলাম। আমরা যে হোটেলে স্টে করেছি ওখান থেকে নাস্তাটা নিয়েছি। এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম অ্যান্ড হোটেল থেকে বের হয়েই দেখি আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ। আলহামদুলিল্লাহ। এরপর আমরা সবাই মিলে উঠে পড়বো আমাদের বুক করার গাড়িতে। এটা আমাদের আগের দিন রাত্রেই গাড়িটা ফিক্সড করা হয়েছিল অ্যান্ড আমাদের ডে প্ল্যানটা আগের দিনই ফিক্সড করা হয়ে গিয়েছিল। এই যে বিসমিল্লাহ, আমরা সবাই জার্নি শুরু করে দিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের নবীনদা, আজকের ট্যুর গাইড। অ্যান্ড একটু পরেই আমরা সামনে যে ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম, যেটা নাকি সহজে পাওয়া যায় না। বাট আলহামদুলিল্লাহ আমরা ওয়েদারটা এত ভালো পেয়েছি অ্যান্ড ফুল ভিউ পেয়েছি। অ্যান্ড শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড ডে দার্জিলিং জার্নি। আমরা আজকে যাব মিরিকের উদ্দেশ্যে, সাথে আরও 2টা স্পট কভার করব। সো আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকুন রোড ভিউ। অ্যান্ড এই যে সকাল সকাল দেখা মিলল আমাদের টয় ট্রেনের, এখানে সবাই জয় রাইড নিচ্ছে অ্যান্ড আমরাও জার্নি স্টার্ট করে দিলাম আমাদের ফার্স্ট প্লেসের উদ্দেশ্যে। মজার কথা হলো কিছু দূর যেতেই নবীনদা আমাদের দেখাচ্ছিল এটা নাকি গোবিন্দার বাড়ি। ওনার ওয়াইফ নাকি নেপালি, তাই ওনারা প্রায় এখানে স্টে করে। এভাবেই নবীনদা আমাদের অনেক কিছুই দেখাচ্ছিল অ্যান্ড আমাদের জার্নিটা আমরা এনজয় করা শুরু করছিলাম। অ্যান্ড পুরা রোড ভিউ আলহামদুলিল্লাহ এত সুন্দর, আপনারা জাস্ট আগে আগে দেখুন যে ভিউগুলো কত বেশি সুন্দর। সো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পাইন ফরেস্ট। সো আমাদের সাথে সাথে আপনারাও পাইন ফরেস্ট যাওয়ার রোড ভিউটা এনজয় করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন প্লেস পাইন ফরেস্টে। চলুন এবার সামনের দিকে আগানো যাক। পাইন ফরেস্টে যেতে আমাদের এন্ট্রি টিকিট কেটে নিতে হবে। সো আমরা এন্ট্রি টিকিট কেটে এন্ট্রি নিয়ে নিলাম পাইন ফরেস্টে। দেখুন পাইন গাছগুলা কি বিশাল বাবা, অ্যান্ড অনেক সুন্দর লাগছিল দেখতে। আমরা খুব এনজয় করছিলাম। আমরা অনেক দূর উপরে উঠেছি বাট বেশি দূর উঠতে পারিনি, কজ যত উপরে উঠছিলাম তত অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল। সো আমরা বেশি উপরে উঠিনি, আমরা মোটামুটি ভালো উপরে উঠে সবাই মিলে ফটোশ্যুট ভিডিও করে নিল যে যার মতো। এরপর আমরা আরও কিছুক্ষণ এখানে ছিলাম অ্যান্ড দেখছিলাম ভিউগুলো, আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমরা এখান থেকে মুভ করলাম অ্যান্ড আমরা এখন যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। পাইন ফরেস্টের সামনের রোডে এখানে অনেক লোকাল ফুড শপ আছে, এখানে আপনারা অনেক রকম ফুড ট্রাই করতে পারবেন। এখানে ম্যাগি নুডলস ইনস্ট্যান্ট রেডি করে দেওয়া হয়, মোমোস আছে অ্যান্ড আরও অনেক রকমের ফুড ছিল। আমরা সকালে নাস্তা করে বের হয় শুধুমাত্র চা ছাড়া এখানে কিছুই ট্রাই করিনি। তারপর আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে অ্যান্ড আমরা আমাদের রোড জার্নিটা অনেক এনজয় করছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা এনজয় করছিলাম আমরা সবাই মিলে। দার্জিলিংয়ের একটি নোটিসেবল জিনিস হচ্ছে এখানে সবার বাসায় ফুল আর পেট থাকবে অ্যান্ড দেখতেও অনেক সুন্দর লাগে অ্যান্ড রোড ভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল।
সো আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে গোপালধারা টি স্টেট। এটা হচ্ছে মিরিক রোডে, হিলকার্ট রোড ধরে আমরা এখন এখানেই যাচ্ছি। আঁকাবাঁকা রাস্তা আর সাথে বিশাল বড় বড় পাইন ট্রি আর মাঝে মাঝে রোদের মিষ্টি হাসি, খুব ভাল লাগছে না? আমরা খুব বেশি এনজয় করছিলাম, ইভেন আমি এখনও দেখছি আর রোডগুলো মিস করছি। রোড ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম নেপাল বর্ডারের কাছাকাছি। এই যে সামনে যে চেকপোস্টটা দেখা যাচ্ছে এটাই নেপাল বর্ডার। এই যে রোডটা দেখা যাচ্ছে এটার ডান পাশে হচ্ছে নেপাল বর্ডার আর বাঁ পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। সো আমরা নেপাল বর্ডার আর ইন্ডিয়ান বর্ডার দুটোই এনজয় করতে করতে যাচ্ছিলাম। আপনারা খেয়াল করে দেখবেন আমার ডান সাইডের ঘরগুলো অলমোস্ট নেপালি স্টাইলের। এই যে যেতে যেতে ফাইনালি আমরা দেখা পেয়ে গেলাম চা বাগানের। অ্যান্ড আমরা চলে আসলাম গোপালধারা টি স্টেট। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে! উঁচু উঁচু টিলা আর মাঝে বিশাল বড় বড় পাইন ট্রি। সৃষ্টিকর্তার সৃষ্টি করা সব কিছুই কত সুন্দর, আলহামদুলিল্লাহ, যা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যায় না। গোপালধারা নেমেই ফার্স্টে আমরা আশেপাশের সবগুলো ভিজিট করছিলাম আর সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারাও চাইলে এখান থেকে পছন্দের অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। তারপর আমাদের সবার জন্য চা অর্ডার দেওয়া হলো। গোপালধারা টি স্টেটের নিজস্ব সব থেকে আমরা সবাই মিলে চা ট্রাই করলাম, যেখানে ট্রাই অ্যান্ড বাই অপশন ছিল। দার্জিলিংয়ের চা আলহামদুলিল্লাহ আসলেই খুব মজা। চা বাগানের ভিউ আর সাথে এক কাপ চা, এটা একদম মাস্ট হ্যাভ। চা বাগানে এসে আপনারাও চা ট্রাই করার এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। তারপর সবাই মিলে চা ট্রাই করা শেষে আমরা এখন যাচ্ছি গোপালধারা টি স্ট্রিটের ভিউ নিতে। এখানে যেতে প্রথমেই এন্ট্রি টিকিট কেটে নিতে হবে, আর এন্ট্রি টিকিট কাটার সময় গেটে অনেক রকম গাছ আর অনেক রকম ফ্লেভারের চা পাতা ছিল, আপনারা চাইলে এখান থেকেও কিনে নিতে পারবেন। তারপর আমরা ঢুকে পড়লাম আমাদের ভিউ পয়েন্টে ভিউ এনজয় করার জন্য। আপনারাও আমাদের সাথে এনজয় করুন চা বাগানের ভিউ। মজার ব্যাপার হলো গোপালধারা টি স্টেট 5740 ফিট উচ্চতায় অবস্থিত, অ্যান্ড ভিউ অনেক সুন্দর। আর এই যে সব এসআরকের ফ্যান একসাথে, আর এই যে পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা
আর বিশাল বড় বড় পাইন ট্রি, কত সুন্দর না। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে, হিলকাট রোড ধরে মিরিকের উদ্দেশ্যে। সো আপনারা আবারও আমাদের সাথে এনজয় করতে থাকুন হিলকাট রোড ভিউ। ফাইনালি আমরা চলে আসলাম মিরিক সিটিতে, আর আমরা এখন যাচ্ছি মিরিক লেকে। অ্যান্ড আমরা ফাইনালি চলেও আসলাম। মিরিক নেমে আমরা প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। এখানে জনপ্রতি টিকিট ছিল 20 রুপি করে। তারপর আমরা সবাই টিকিট নিয়ে চলে গেলাম ভিতরে। ভিতরে যেতেই প্রথমে একটা পার্ক ছিল, যেখানে অনেক রকমের সুন্দর সুন্দর ফুল ছিল। পুরোটা ফুল দিয়ে সাজানো ছিল পার্কটি। আর এই যে এটি হচ্ছে মিরিক লেক, যা কিনা 4 থেকে 5,000 ফিট উপরে। এত বড় লেক যা কিনা পুরো হিল স্টেশনে আর কোথাও নেই। তারপর আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ওদের লোকাল ড্রেস ছিল, যা কিনা আপনারাও ট্রাই করতে পারবেন। পার ড্রেস 50 রুপি করেছিল। তারপর আমরা চারিদিক এক্সপ্লোর করছিলাম। এই যে মিরিকে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা ছিল। আপনারা চাইলেও আপনাদের মন মতো ঘোড়া পছন্দ করে হর্স রাইডিংটা এনজয় করতে পারবেন। ঘোড়াগুলো অনেক সুন্দর ছিল আর অনেক বিশাল বিশাল। আর এখানে সবগুলা ডগ এত কুটু। এই যে মিরিক সিটি, লেকের সাথে সিটিটা দেখতে কত সুন্দর লাগছে না? এখানে পার্কে থাকা কিছু বন্য প্রাণীও আপনারা দেখতে পারবেন। মিরিক সিটিটা আসলেই সুন্দর ছিল। তারপর লেকের পাশেই আমরা স্ট্রিট ডান্স এনজয় করছিলাম। ₹10 দিও। মনোমুগ্ধকর এই স্ট্রিট ডান্স দেখার পরে আমরা চলে গেলাম মিরিক লেকের পাশে ছোট্ট একটি মেলাতে। তারপর সবাই মিলে মেলাতে একটু ঘোরাঘুরি করলাম। মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা মিরিকেই আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। তারপর রওনা দিয়ে দিলাম দার্জিলিং সিটির উদ্দেশ্যে, আবার সেই সুন্দর রোড ভিউ এনজয় করতে করতে।
তারপর আমরা ওদের লোকাল জিলাপি ট্রাই করলাম অ্যান্ড একটি ভিউ পয়েন্টে গেলাম সানসেট দেখার জন্য। এই যে আলহামদুলিল্লাহ আমরা একটু লেট করে ফেলেছি, তারপরও অনেক সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে নেপাল সিটি, আর ওই যে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। তারপর আমরা ওদের লোকাল শপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এইখানে অনেক রকমের চকলেট ছিল, অনেক রকমের। আর এই চকলেটটা অনেক বেশি মজা ছিল, যেটা কিনা আমি পরবর্তীতে সিটিতে এসে আর খুঁজে পাইনি। তারপর আমরা এখানে লোকাল চা ট্রাই করলাম। দার্জিলিংয়ের চা যতবার ট্রাই করব ততবারই কম হবে, অনেক বেশি টেস্টফুল অ্যান্ড ফ্লেভারফুল ছিল, কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা চা। তারপর সারাদিন ক্লান্তহীন ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম দার্জিলিং সিটিতে। আর এই যে দার্জিলিং নাইট সিটি ভিউ, এই ভিউ দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। তারপর সিটিতে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। তারপর আমরা কিছুক্ষণ মল রোডের আশেপাশে এখন ঘুরে বেড়াবো, আর সবাই টুকটাক শপিংও করলো। তারপর সবাই মিলে চলে আসলাম মল রোড সেন্টার পয়েন্টে। এখানে আজকে ফার্স্ট ডের তুলনায় ক্রাউড একটু কমই ছিল। আর এখানে বসে বসে সবাই নেক্সট ডে ট্যুর প্ল্যান করছিল, কোথায় যাওয়া যায় আর কি করা যায়। তারপর আমরা সবাই মিলে আবার মল রোড চলে আসলাম, আর ওদের লোকাল পাপড়ি চাট ট্রাই করলাম সবাই মিলে। অ্যান্ড পাপড়ি চাটটা অনেক বেশি মজা ছিল। ইভেন আমরা নেক্সট ডেতে এসেও আবার খেয়েছিলাম। এখন আপনারা শুনে নেন মাসুকের মুখ থেকে যে ও কি বলে। লাস্ট 3 দিনের দার্জিলিং ট্রিপে লাস্ট 3 দিন পর আজকে কিছু একটা খাইতেছি, মানে মনে হচ্ছে পাপড়ি চাট খাওয়া শেষ করে আর টুকটাক শপিং করে আমরা সবাই মিলে এখন চলে গেলাম রাতের ডিনারের উদ্দেশ্যে। অ্যান্ড আমরা আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করব কেএফসিতে। সো চলে গেলাম কেএফসিতে। যেহেতু দার্জিলিংয়ে সব কিছু অন টাইমে ক্লোজ হয়ে যায়, সো আমরা যখন গিয়েছি তখনও অলমোস্ট ক্লোজিং টাইম ছিল। সো আমরা জলদি করে আমাদের ফুডটা অর্ডার দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম। এভাবেই আমরা আজকে দার্জিলিংয়ের সেকেন্ড দিনটি পার করলাম। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।